দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাপলা চত্বর থেকে সরাসরি যুক্ত হয়ে তৎকালীন আওয়ামী সরকারের শাপলা চত্বরে হাজার হাজার ইসলামী ছাত্র জনতার উপরেই অনাকাঙ্ক্ষিতভাবে হামলা চালায় তার ক্ষমতা টিকে রাখার জন্য, এবং সে সময় অসংখ্য ইসলামী ছাত্র শিবির কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা শাহাদাত বরণ করেন। এরপর থেকেই তৎকালীন আওয়ামী সরকারের বিচারের দাবি নিয়ে রাজপথে অবস্থান করেছিলেন কওমি মাদ্রাসার শিক্ষার্থী এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী এবং সমর্থকরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাজধানীর মতিঝিল এলাকায় শাপলা চত্বরে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও এই কর্মসূচির ডাক দিয়েছেন আজকের দিনটিকে ঘিরেই, এবং এখান থেকে তারা যেমনটি বক্তব্য দিচ্ছেন, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসেই বিচারের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এক কথা বলা যায় পুরো মতিঝিল এলাকা জুড়ে বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করে যাচ্ছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে যুক্ত হয়ে। একদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান করেছেন, অন্যদিকে বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মীরা অবস্থান করেছেন এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করে শীর্ষ লেভেলের নেতারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে কর্মসূচিতে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 2013 সালে একটি মর্মান্তিক ঘটনা ঘটেই দিন রাত একটি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে বাংলাদেশের মাটিতে, এবং সেটি সারা বিশ্বের বুকে কিন্তু নাড়া দিয়েছে। তৎকালীন আওয়ামী সরকার তিনি ক্ষমতায় থাকার জন্য এই হত্যাকাণ্ড চালিয়েছে বলে এমনটি কিন্তু অভিযোগ করেছেন এখান থেকে বিক্ষোভকারী ছাত্র শিবিরের নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতাকর্মী এবং সমর্থকরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষ লেভেলের নেতারা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং বক্তব্যের মধ্য দিয়ে এই হত্যাকাণ্ডের বিচারের দাবি কিন্তু তারা করে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে শাপলা চত্বর এলাকা থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।